হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি জীবন বিজ্ঞান ক্লাস। তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক প্রশ্নবিচিত্রার ভলিউম 2। দেখতে পাচ্ছ তোমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 2026। তার জীবন বিজ্ঞান আমরা পড়ব এবং মডেল সেট 2 অর্থাৎ শর্ট প্রশ্নের আমরা মডেল সেট 2টা ছোট প্রশ্নের সমাধান করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। দেখো, রায়মার্টিন প্রশ্নবিদ্যা ভলিউম 2 জীবন বিজ্ঞান মডেল কোশ্চেন পেপার 2। দেখো, প্রদত্ত কোন গ্রন্থিতে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় ধর্মই দেখা যায়? এটা অগ্ন্যাশয় গ্রন্থি হবে। সঠিক বাক্যটি নির্বাচন করো। এটা অপশন খ। কোরয়েড রেটিনাকে রক্ষা করে এবং আলোর প্রতিফলন রোধ করে। একটু ভালো করে দেখে নাও এটা। আচ্ছা, সঠিক বাক্যটি নির্বাচন এখানে যেটা আছে, কোরয়েড রেটিনাকে রক্ষা করে এবং আলোর প্রতিফলন রোধ করে। আচ্ছা, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশটিকে শনাক্ত করো। এটা হবে কিন্তু লঘু মস্তিষ্ক, ঠিক আছে? চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, মাইটোসিস কোষ বিভাজনে পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য যে দুটি শাখায় দেখা যায় তা হলো প্রোফেজ ও টেলোফেজ। প্রদত্ত কোনটি অযৌন জনন তা শনাক্ত করো। এটা হলো স্পাইরোগাইরার খণ্ডীভবন। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি চিহ্নিত করো। এটা হলো গর্ভাশয়। মেন্ডেলের দ্বিসংকরায়ন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন জনিত্র সদৃশ বৈশিষ্ট্য সম্পন্ন ও জনিত্র ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীবের অনুপাত হবে 2:14। আচ্ছা, এক্স ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে উপস্থিত XH যদি হিমোফিলিয়ার জন্য দায়ী জিন হয়, তবে প্রদত্ত কোনটি হোমোজাইগাস অবস্থায় একজন হিমোফিলিয়ার আক্রান্ত পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? এটা XHY। আচ্ছা, একজন বর্ণাঢ্য মানুষ কোন কোন বর্ণকে পৃথক করতে পারে না? লাল সবুজ বর্ণ। উভচর ও সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হল স্ফেনোডন। আচ্ছা, প্রদত্ত বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্প বেছে নাও। এটা বক্তব্য 1। দেখো কটা হবে, বক্তব্য 1 এবং 2 উভয় সঠিক, এবং বক্তব্য 1 বক্তব্য 2 এর সঠিক ব্যাখ্যা। তাহলে বক্তব্য 1 কি আছে? পরিবেশের সঙ্গে জীবের মানিয়ে নেওয়ার ধর্মকে বলে অভিযোজন। এটা সঠিক। বক্তব্য 2 আছে অভিযোজনের জন্য অভিব্যক্তির পথ সুগম হয়। তাহলে অপশন ক হবে উত্তর। দেখো পরে বলছে 50 থেকে 75 মিটার দূরত্বে থাকা খাদ্যের উৎসের সন্ধান পেতে শ্রমিক মৌমাছি দেখায় চক্রাকার নৃত্য। জীবদেহ থেকে নাইট্রোজেনের পরিবেশে প্রত্যাবর্তনের সঠিক পর্যায় হলো অ্যামোনিফিকেশন, নাইট্রেট গঠন, ডিনাইট্রিফিকেশন, এই পর্যন্ত অপশন ক। অ্যামোনিফিকেশন, নাইট্রাইট গঠন, নাইট্রেট গঠন আর ডিনাইট্রিফিকেশন, ঠিক আছে? আজ এবার চলো আমরা চলে যাচ্ছি 1.14। সঠিক জোটটা নির্বাচন করো, বায়ু দূষণ আর এমফাইসেমা। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর জেলায় আড়াবাড়ি অরণ্যে জীববৈচিত্র্য সংরক্ষণে যে প্রয়াসটি প্রথম শুরু হয় সেটি হলো JFM, ঠিক আছে? চলো এবার আমরা চলে যাই বিভাগ ক্ষয়। একটু ভিডিওটা শেয়ার করে দাও স্টুডেন্টস। দেখো, আলো ও উষ্ণতা উভয়ের প্রভাবেই উদ্ভিদে অঙ্গে ড্যাশ চলন দেখা যায়। এটা নিকোটিন অ্যাসিড। অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক পিউরিন। ড্যাশ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না। এটা হেটেরোজাইগাস। বিজ্ঞানী সিডনি ফক্সের মতে ড্যাশ থেকে প্রাচীন পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টি হয়েছিল। এটা হলো মাইক্রোস্ফিয়ার। উত্তর মাইক্রোস্ফিয়ার। আচ্ছা, রাজ্য সরকার আইন দ্বারা পরিচালিত একটি ইন সিটু সংরক্ষণ ব্যবস্থা হলো অভয়ারণ্য। আর কচুরিপানায় ড্যাশের সাহায্যে পরাগযোগ ঘটে, এটা পতঙ্গের। এবার দেখো সত্য মিথ্যা আছে। ডিম্বাশয়ের পিত্ত গ্রন্থি থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়, মিথ্যা। সিয়ন ও স্টক দাবা কলমে ব্যাহত হয়, এটাও মিথ্যা। হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়, সত্য। পায়রার দেহে সাতজোড়া বায়ুতের উপস্থিত, মিথ্যা। নাইট্রোব্যাক্টর থেকে ব্যাকটেরিয়া নাইট্রাইট যৌগকে নাইট্রেটে পরিণত করে, এটা সত্য। আর ভঙ্গুর দূষক জীব বিবর্তনের জন্য দায়ী, এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে? এবার চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, দেখে নাও। আচ্ছা, স্তম্ভ মেলাও আছে। দেখো, ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এটা হবে অক্সিন। বয়ঃসন্ধি হবে প্রক্ষোভিক বিকাশ। টেস্ট ক্রস হবে এখানে 1:1। যোগ্যতমের বিবর্তন ডারউইন। ক্যান্সার এখানটা হবে অঙ্কোজিন। আর গ্যাসীয় হরমোন ইথিলিন, ঠিক আছে? এই হলো তোমাদের স্তম্ভ মেলাটা আছে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখো,
দেখো বলছে বিষ সদৃশ্য শব্দটি বেছে লেখো, এটা কিন্তু এখান থেকে এই বিষ সদৃশ্য অর্থাৎ অমিল যেটা, এটা হলো মধ্যকর্ণের অস্থি, ঠিক আছে। আচ্ছা সোয়ানকোষ এটা তোমরা বইতে দেখে নেবে। এবার দেখো পতঙ্গ পরাগকারী ইস টু এন্টামোফিলি, ডবল ইস টু বায়ু পরাগ কী হবে, অ্যানিমোফিলি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার দেখো কোনো উদ্ভিদের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা 48 হলে তার মূল কোষ ও পরাগধানীতে ক্রোমোজোমের সংখ্যা কত হবে, 32, ঠিক আছে। অর্থাৎ মূল কোষের সংখ্যা 32, পরাগধানীতে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু 32। আচ্ছা হেপাটোমেগালি কি, এটা যকৃত আয়তনে বৃদ্ধি পেলে হেপাটোমেগালি বলে। ধোঁয়াশা তোমরা একটু বইতে পড়ে নেবে। আচ্ছা এখানে দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টি অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এখানে কিন্তু সচল সন্ধি, এই সচল সন্ধির মধ্যেই কিন্তু কবজা সন্ধি, বিভট সন্ধি, বল ও সকেট সন্ধি পড়ে, ঠিক আছে। এবার শেষ প্রশ্ন দেখো, ভারতের একটি কুমির সংরক্ষণ প্রকল্পের নাম লেখো। সুন্দরবন, আর একটা তোমরা বলতে পারো এটা ওড়িশার নন্দনকানন, ঠিক আছে। তো স্টুডেন্টস এই হলো ক্লাস 10 অর্থাৎ 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে তোমাদের ভলিউম 2 থেকে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের আমরা শর্ট প্রশ্ন সলভ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্ট করবে। আর পুজো চলছে, পঞ্চমী আজকে, তোমরা সকালবেলাটুকু পড়ো, অবশ্যই সকাল দুপুর সময়টা নষ্ট করো না। আর তার জন্য রাত্রেবেলায় ঘন্টা 3 জন্য ঠাকুর দেখতে বেরিও, ঠিক আছে। তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ। আর তোমাদের পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, আর অবশ্যই পুজোর মাঝেও লেখাপড়াটা চালিয়ে যেও। আমি কিন্তু তোমাদের নিয়মিত ক্লাস পুজোর মাঝেও দিয়ে যাব। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।